এমির জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুই বান্ধবী মিলে স্পেশাল কিছু করে। সিউন বলে এ বিষয়ে ফ্যাংকে বললে কেমন হয়, কারণ এমি ফ্যাংকে ভালোবাসে, তাই এমি ফ্যাংকে কখনোই ইগনোর করবে না। এইদিকে আলীকে ডান্স করতে দেখে ইয়ং লুকিয়ে থেকে তার ডান্স দেখে। জানা যায় ইয়ং আলীকে ভালোবাসে, কিন্তু চিন্তার বিষয়ে আলীকে মনের কথা বলতে পারে না। আলী নিজের ফিটনেস বজায় রাখার জন্য ডায়েটিং করে, তাই সে অনেকদিন থেকে নিজের পছন্দের জিনিসগুলি খেতে পারে না। ডান্স শেষ করে আলী চুপচুপ করে চিপস খায়, আর সেটা ইয়ং দেখতে পেয়ে অবাক হয়। ঠিক তখনই ডং ডং চলে আসায় আলী বুঝে যায় যে কেউ একজন লুকিয়ে থেকে তাকে দেখছিল, তাই আলীর খুব খারাপ লাগে। চেংমি ফ্যাংয়ের সাথে কথা বলতে আসে। জানা যায় এমির জন্মদিন ফ্যাংয়ের স্টোরে হবে, তাই ফ্যাংয়ের অনুমতি নিতে আসে। ফ্যাং রাজি হয়ে যায়। এমি একটি লোকের সাথে দেখা করতে অফিসে যায়, কিন্তু লোকটি সেখানে থাকে না। জানা যায় এই লোকটি ফ্যাংয়ের বাবা, তাই সে ফ্যাংকে তার বাবার সাথে মেলানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য ফ্যাংয়ের বাবার চেহারা দেখা যায় না। আলীকে ফিরতে দেখে সিউন বলে আজ এমির জন্মদিনে স্পেশাল কিছু করতে চলেছি, তাই তোমাকে সেখানে থাকতে হবে। এইদিকে জন্মদিনে সবাই পরিশ্রম করছিল, তো অন্যদিকে জিকি নিজের ফটোশুট নিয়ে ব্যস্ত। জিকি বিশ্রাম নেওয়ার সময় একটি ফটো দেখতে পায় যেখানে চেংমি ফ্যাংয়ের সাথে আছে, তাই জিকির রাগ হয়। এরপর ফোন করে জানতে পারে এমির জন্মদিনে স্পেশাল কিছু করতে চলেছে, কিন্তু দুর্ভাগ্য জিকিকে ইনভাইট করে না। চেংমি ভাবে জিকি একজন সেলিব্রিটি, পার্টিতে থাকতে পারবে কি পারবে না সেই জন্য বলেনি। ফেরার সময় চেংমি একটি ফুলের গুলদস্তা কেনে, কিন্তু তার কাছে টাকা না থাকায় ফ্যাং পেমেন্ট করে দেয়। চেংমি ফ্যাংকে বলে তুমি বড় হয়ে কি হতে চাও। ফ্যাং এর কথায় জানা যায় সে বড় হয়ে স্কুল টিচার হতে চায়। এরপর ফ্যাং পা ফসকে চেংমির ওপর পড়ে যেতে জিকি তাকে আটকে নেয়। ঠিক তখনই জিকির ওপর ফ্যাং পড়ে যায়। তখন বন্ধুরা এই দৃশ্য দেখে জিকিকে খুব চাটে। এমির জন্মদিনে চেংমি সবাইকে বলে দেয় যে কার কি দায়িত্ব থাকবে। এরপর এমি সেখানে আসে আর কাউকে না দেখতে পেয়ে অবাক হয়। ঠিক তখনই সবাই চলে এসে এমিকে সারপ্রাইজ করে দেয়। এরপর সবাই ডান্স করে এমিকে ইমপ্রেস করে তোলে। এরপর উপহার পেয়ে এমি ফ্যাংকে ধন্যবাদ জানায়। ফ্যাং বলে চেংমি তোমার জন্য ফুল এনেছে। সেটা শুনে জিকি বলে তাহলে আমাকে কবে ফুল দেবে। এরপর লাঞ্চের সময় সবাই নিজের নিজের প্রেমিকের সাথে কাটানো মুহূর্তের কথা মনে করতে থাকে।